আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা খতরা বালা আসইনি। আশা করি আর সব বালা আসইন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে খানাকে স্কিপ করবা না। এই ভিডিওটা গতকালকের ভিডিও, মানে ঈদের দিনের ভিডিও। আর গতকালকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম, আর সন্ধ্যার পরে ভিডিওটা আপলোড দিছিলাম। কিন্তু আপলোড দেওয়ার সাথে সাথে আর কপিরাইট আই হয়েছে। আবার ভিডিওটা ডিলিট করছি, করিয়া ভিডিওর মিউজিক কাটিছি, কাটিয়া এরপরে আরও কিছু ভিডিও মাঝে মাঝে তাই কাটিয়া এরপরে আবার আপলোড দিচ্ছি। এরপরেও দেখি আবার কপিরাইট আই হয়েছে। আর আজকে আর এই গতকালকের ঈদের দিনের ভিডিওটা শেয়ার করি। আর গতকালকের এই ভিডিওর মাঝে কপিরাইট হওয়ার মতো কোনো কিছু আমি খুঁজাইয়া পাইলাম না। যে মিউজিকটা আমি বারবার ব্যবহার করি আর ডেইলি ব্যবহার করি, এই মিউজিকটা হইল কপিরাইট ফ্রি মিউজিক। আর পুরা ভিডিওর মাঝে এমন কোনো ভিডিও নাই যে কপিরাইট আইতে পারে। তবুও জানি না বারবার কিতার লাগিয়ে এই ভিডিওটার মাঝে কপিরাইট। আর আমার দেওরের বিটার সামনে যে নতুন ঘরটা হয়েছে, ঘরের সামনে তাকিয়া যে বানটা দিছেন আমার চাচা শ্বশুরের ঘরের বাইরে, আর বন্যার পানি আর এই বানটাও ভাঙ্গিয়া গেছে, কি দেখতে পারছেন। এই বান্ধর মাঝে অনেক সাদা সাদা মাটি, আর এই মাটিগুলো আগে আমরা চুলা লেভার লাগি অনেক দূর থাকি আনতাম, আর এখন উনার বান্ধর মাঝে এই সাদা সাদা মাটিগুলা দেখতে পাইছি। আর ওখান থেকে এক গুটি মাটি আনিয়া এখন আমি চুলা লেফিয়া দিমু। আর মাটিগুলা তো ভিজা রয়েছে, আর শুকনা মাটি হইলে ওগুলা আউতরা দিয়ে ভাঙ্গিতে লাগে, কিন্তু ওগুলা আর ভাঙ্গেন না। এর কারণে একটা আইদার খড় দিয়ে আমি মাটিগুলা আর খাটিয়া নিয়ে এখন চুলাটা লেফিয়া দিমু। নরম মুখ না। এই মাটি আনা চুলা লেফা ওগুলা ঈদের আগর দিনের ভিডিও। আর এখন থাকি ঈদের দিন সকাল থাকি যাতায়াতা করছি আর আপনাদের লগে শেয়ার করবো। ঈদের দিন সকালে ঘুম থাকি উঠছি, উঠিয়া ফজরের নমাজ পড়ছি, পড়িয়া এখন চুলার মাঝে আইছি। আর আপনাদের ভাইয়া সন্দেশের খরচও আনছেন, কিন্তু আমি আর সন্দেশ বানাইয়ান না, শর্টকাটভাবে আর এই পাঁপড় আর গোড় গড়ি ওগুলা বাজিয়া উনারারে খাওয়াইয়া দিলাই। এদিকে হাসিনা আর শারমিনে তারাও গোসল করিয়া আইসেন। আর আইয়া তারা তাড়াহুড়া খতরা বার হইয়া যাইতা গিয়ে আমার বইনের বাড়ি যাইতা। তারা প্রতি বছর ঈদও আমার বইনের বাড়ি না গেলে তারা শান্তিও পাইন না। আর আমার বইনের বাড়ির নিচে তো বাজারও আছে, আর ওখানেও বাজারও করেন, আর আমার বইনের বাড়ি বেড়াইয়া আবার বাড়িতে আইন।
ফাফড় গড়গড়িগুলা বাজি লাইছি আর এখন ওনারা খাইয়া যাওয়ার লাগিয়া রাত্রের কিছু সবজি রয়েছে আর এখন শর্টকাটভাবে 3টা ডিম আর সিদ্ধ দিছি দিয়া ওগুলা ভাজা করিয়া দিলাইমু। শুধু রাত্রে সবজি দিয়ে খাইতা না, এই ডিম দিয়ে লাগাইয়া আর রাত্রে সবজি দিয়ে খাইয়া ওরা বারইয়া যাইবা গিয়া। আর আজকে সারাদিন কিতা কিতা করি আর এখানো খানো বেড়ানি যাই সব কিছু আপনাদের লগে শেয়ার করবো। আপনার লগে তাকিয়া ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। এখন কাপড় চোপড় লাগাইয়া তারার বাবারে কইতরা টেকা দেওয়ার লাগিয়া আর তারার বাবাই এখন তারারে আর টেকা দিতরা। হাসিনারে 100 টাকা, শারমিনরে 100 টাকা আর এদিকে আমার দেওরর দইও মেয়েও আইসইন, তারাও আইয়া টেকা খুঁজিতরা। আর তারারেও আরও 20 টাকা 20 টাকা দিছইন আর রুজিরেও আরও দিছইন 20 টাকা। আমরা ঈদগার মাঝে এত ভিড় হয়, অনেক দূর থেকে মানুষ আইন আর ঈদগাহটা একদম ভরি যায় আর একটু লেটে গেলে আর জায়গাও মিলে না। এখন তাড়াহুড়া করিয়া আপনার বাইয়া 7টার সময় বারইয়া গেছেন গিয়া ঈদের নামাজ। এখন রুজিরে কাপড় চোপড় লাগাইয়া রেডি করিয়া দিছি আর এখন তাই আগে আইছে আমার দেওরর ঘরও। আর আমার দেওরর মেয়ে আর ফটো উঠে তাইও আইয়া তারও পাইছে আর আমিও তারারে একটু ভিডিও করলাম। এখন রুজিরে লইয়া আমার দেওরর ঘর থাকি আইছি, আইয়া আর যে ফাফড়গুলা বাজিছিলাম অর্ধেক খাওয়া হয়ে গেছে আর প্রায় অর্ধেক রয়েছে। আর ওগুলা তো আর বাইরে রাখলে ওগুলা নরম হয়ে যাব, মশমশা থাকতো না। আর এখন 2টা ডিবার মাঝে ওগুলা ভরিয়া রাখি দিমু, নমাজ থাকি আওয়ার পরে খাইতে পারবা বা কেউ আইলেও দেওয়া যাইব। ডাকনা দে, ডাকনা দে, ডাকনা দে।
Itu taruhnya. Desain. Dia tesak nih deh. এখন আপনার তোর ভাইয়া নমাজও গেছেন গিয়া, আমার দেওরও নমাজও গেছেন গিয়া। আর এখন আমি আর আমার ছোটো জাল একটু বার হইছি। আমরা পাশের 2টা বাড়ি আছে, ওগুলাত বেড়াইমু একটু। এখন আর রোজিয়ে লাগাইছেন আর তাই তো আর শারমিনিতার লগে যাইতে পারছেন না, এখন দোকানও টানে লইয়া আইতাম। আর যে গরো আমরা বেড়া নিতাইছি সামনে একটা দোকান আছে, আর দোকানটা দেখতে পারছেন আমার বাইরের ঘরের ঠিক পিছন দিকে। আর এখন ওখানে আইসি আইয়া তারারে আরি কিছু মিঠাই লইয়া দিমু ওখান থাকিয়া, আর লইয়া দিয়া এরপরে ও ঘরের মাঝে বেড়ানি যাইমু। Kita ada bu. Tidak kesenan. Hah? Idur মিঠাই karain. Assalamualaikum, waalaikumsalam. তো এই যে সুন্দর ঈদের দিন যার বাড়িতে বেড়ানিতে যাও এক প্লেট আনিয়ে সামনে রাখি দেন। আর এই সমস্ত খাবার আর ঈদের দিন আর খাওয়াও যায় না, কারণ ঈদের দিন সান্না একদম আইয়ে আর নিজের ঘরও অত বানানি হয়, আর মুখও দেওয়ার মনেও চান না। কিন্তু অনেক জোর কতরা উনি আর একটা খাইছি এখন আমরা খাইয়া এখন আইয়ার আবার আর এক বাড়ি বেড়ানিত। আর এখন যে বাড়িতে বেড়ানিতে আর উনি হইলা গিয়া আমার চাচা শ্বশুরের বাড়ি। আর ওখানে একটু বেড়াইমু, বেড়াইয়া এরপরে যাইমু আমার ছোটো জালর বন্যর বাড়ি আর আমরা গ্রামের পাশে ওনার বাড়িও। আর ওখানেও গিয়া একটু বেড়াইয়া এরপরে বাড়িতে আইমু। মাইল লগে যাও, মাইল লগে যাও। ওমাই জুতা হগর তুই আইছি ওই দেখো রে আল্লাহ, জুতা আনলে না, আনলে ইয়া গিয়ে বাজে। এখন আমার ছোটো জালে জোর করিয়া আর তাইর বইনের বাড়িতে লইয়া আইছে, আর সামনে তাইর বইনের বাড়ি দেখতে পাত্রা। আর আমি আইতে মানিয়ান না, কারণ এদিকে আপনার তোর বাইয়া নমাজ থাকি আইবা, আর জোর করিয়া লইয়া আইছে। আর ওখানে আওয়ার পরে আরও এক প্লেট বাইর করিয়া দিছেন সন্দেশ পাঁপড় গড়গড়ি এই সমস্ত। আর আমরা তো মুখে দেওয়ার মনেও চায় না, কিন্তু রুজি আর মাহিয়ে তারা খাইতে পারুকা না পারুকা 2-4টা হাতর মাঝে লইয়া ভাঙ্গিয়া ফেলাইতে থাকেন।
আপনার তোর ভাইয়া নমাজও গেছ লাগিয়া কিছু ঈদগার ভিডিও করিয়া আনছেন করিয়া আনি আমার হোয়াটসঅ্যাপও দিছেন আর আমি ওগুলা হোয়াটসঅ্যাপও ভাইয়া আর আপনার তোর লগে একটু শেয়ার করে লাইছি আর আমরা এলাকার ঈদগাটা এত বড় আর এত মানুষের ভিড় কিন্তু এখনও ফুরাফুর মানুষ জমছেন না আর যখন মানুষ ফুরাফুর জমি যায় না ঈদগার মাঝে জায়গাও হইন না لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم তো আবার হয়েছে না বিজ্ঞাত হয়েছে ও মাছ হয়েছে শেষ জুয়া জুয়া আমরা বিজ্ঞাত আপনারা ধীরে ধীরে আগবাড়া সমাজেরও সময় সঠিক হয়ে গেছে আর বেশি দেরি করাও দায়িত্ব নাই। এখন আবার বাড়িতে এসেছি বাড়িতে গিয়ে দেখি আমার বাইরের ছেলে আর কিছু মাংস আনিয়া দিচ্ছে আর এখন ওগুলা কাটাকুটি করছি করিয়া এখন ওগুলা দুপুরে খাওয়ার লাগি রান্না বয়াই দিয়ার আর আপনার লগে থাকিয়া পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। মাংসগুলো এখন হিজি গেছে আর এখন 2-4 টুকরা হাত খরা দিলাই আর মাংসর মাঝে আর জল দিতাম না এইরকমভাবে থাকবো আর রান্নাটা প্রায় শেষের হতে আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।